Assalamualaikum. Hello viewers, this is Joy from MappedTech and you're watching Map Suggestions. তো ভিউয়ার্স, অবশেষে হাজির হয়ে গেলাম অ্যারাউন্ড 30,000 টাকা বাজেট রেঞ্জে বর্তমানে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল টপ 5 বেস্ট স্মার্টফোনস নিয়ে। তো চলুন দিনে করে দেখে নেওয়া যাক স্মার্টফোনসগুলো। অ্যান্ড ভিউয়ার্স, এই সাজেশন লিস্টে তৈরির সময় আমরা একটি স্মার্টফোনের যেসব কম্পোনেন্টসগুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি তাদের মধ্যে প্রথম অবস্থান করছে একটি স্মার্টফোনের পারফরমেন্স তথা হার্ডওয়্যারস, সেকেন্ডলি একটি স্মার্টফোনের ক্যামেরা হার্ডওয়্যারস, অ্যান্ড থার্ডলি একটি স্মার্টফোনের ডিসপ্লে, অ্যান্ড ফোর্থলি একটি স্মার্টফোনের বিল্ড কোয়ালিটি, অ্যান্ড ফাইনালি অন্যান্য কম্পোনেন্টসগুলো। ভিউয়ার্স, প্রত্যেকটি বাজেটের স্মার্টফোনেরই মিনিমাম কিছু রিকোয়ারমেন্টস থাকে। তো আমাদের আজকের এই বাজেট রেঞ্জ অর্থাৎ অ্যারাউন্ড 30,000 টাকার আশেপাশে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল স্মার্টফোনগুলির মধ্যে ভ্যালু ফর মানি স্মার্টফোনগুলির মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে স্মার্টফোনটিতে অ্যাটলিস্ট 120 হার্জের ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে অথবা 60 হার্জের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহৃত হতে হবে। সেটিতে অ্যাটলিস্ট 64 মেগাপিক্সেলের স্যামসাং সেন্সর অথবা 48 মেগাপিক্সেলের সনি সেন্সর বেস্ট ক্যামেরা সেটআপ থাকতে হবে। স্মার্টফোনটিকে অবশ্যই 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড হতে হবে। স্মার্টফোনটিতে অ্যাটলিস্ট স্ন্যাপড্রাগন 765G অথবা তার চেয়ে বেটার কোনো প্রসেসর বা চিপসেট ব্যবহৃত হতে হবে। স্মার্টফোনটির স্টোরেজ টাইপ অবশ্যই UFS 2.1 বা তার চেয়ে বেটার কোনো স্টোরেজ টাইপ হতে হবে। স্মার্টফোনটিকে অবশ্যই অ্যাটলিস্ট 27 ওয়াটের ফাস্ট চার্জিং অথবা তার চেয়ে বেটার কোনো টেকনোলজির ফাস্ট চার্জিং সাপোর্টেড হতে হবে, অ্যান্ড দ্য ফাস্ট চার্জার মাস্ট নিড টু বি ইনক্লুডেড ইন দ্য বক্স। স্মার্টফোনটিতে অ্যাটলিস্ট 4500 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহৃত হতে হবে। অ্যান্ড এই পয়েন্টটি অনেক ইম্পর্টেন্ট বিকজ স্মার্টফোনটিকে অবশ্যই কর্নিং গরিলা গ্লাস 5 বা তার চেয়ে বেটার কোনো গ্লাস দ্বারা আবৃত হতে হবে, অর্থাৎ স্মার্টফোনটিকে শুধুমাত্র গ্লাস বিল্ডেড হলে হবে না, সেটিকে হতে হবে কর্নিং গরিলা গ্লাস 5 বিল্ডেড। ভিউয়ার্স, আমাদের এই সাজেশন লিস্টটিতে 5th পজিশনে অবস্থান করছে দ্য Redmi Note 9 Pro এর অফিসিয়াল ইউনিট। ডিভাইসটি মূলত প্লাস্টিক ফ্রেমড একটি ডিভাইস এবং এর ফ্রন্ট অ্যান্ড রিয়ার প্যানেলে ব্যবহৃত হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। ডিভাইসটিতে ব্যবহৃত ডিসপ্লেটি হচ্ছে 1080p বা ফুল এইচডি প্লাস 60 হার্জের আইপিএস ডিসপ্লে। এতে ব্যবহৃত হয়েছে 64 মেগাপিক্সেলের স্যামসাং GW1 সেন্সর সমৃদ্ধ মেইন ক্যামেরা সেটআপ, তারপর থাকছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, দেন একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, অ্যান্ড ফাইনালি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। অ্যান্ড ডিভাইসটির ফ্রন্ট প্যানেলে থাকছে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটির ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং ক্যাপাবিলিটি হচ্ছে 4K at 30 fps। ডিভাইসটিতে চিপসেট হিসেবে ব্যবহৃত হয়েছে স্ন্যাপড্রাগন 720G। এতে ব্যবহৃত স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.1। এতে ব্যবহৃত হয়েছে 5020 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি, অ্যান্ড এর ফাস্ট চার্জিং টেকনোলজিটি হচ্ছে 30 ওয়াটের, অ্যান্ড দ্য ফাস্ট চার্জার অলসো কামস ইন দ্য বক্স। অ্যান্ড ফাইনালি এই ডিভাইসটির 6x64GB ভ্যারিয়েন্টটির অফিসিয়াল প্রাইস হচ্ছে 27,000 টাকা বা 27,000 টাকা। অ্যান্ড এই প্রাইসে এই ডিভাইসটির স্পেশালিটিজের মধ্যে অন্যতম হচ্ছে এর 64 মেগাপিক্সেলের স্যামসাং GW1 ক্যামেরা সেন্সর অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি, অ্যান্ড ফাইনালি এটি একটি অফিসিয়াল স্মার্টফোন। সো যারা এই প্রাইসে একটি অফিসিয়াল স্মার্টফোনই কিনবেন বলে ঠিক করেছেন বা অফিসিয়াল স্মার্টফোন কেনাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন, তাদের জন্য একটি অন্যতম বিশাল একটি ফিচার। অ্যান্ড এই প্রাইসে এই ডিভাইসটি ডিল ব্রেকার হচ্ছে এর স্ন্যাপড্রাগন 720G চিপসেট, বিকজ এই চিপসেটটি অ্যাকচুয়ালি 20,000 টাকা বা তার আশেপাশের স্মার্টফোনগুলির জন্য তৈরি কিন্তু চিপসেট। সো এটিকে 30,000 টাকার আশেপাশের একটি স্মার্টফোনের জন্য সত্যি বেমানান দেখায়, অ্যান্ড এর 60 হার্জের আইপিএস ডিসপ্লে। তো ভিউয়ার্স, আমাদের এই সাজেশন লিস্টটিতে নাম্বার 4 অবস্থান করছে Xiaomi Mi Note 10 Lite। ডিভাইসটি মূলত অ্যালুমিনিয়াম ফ্রেমড একটি ডিভাইস। এতে ব্যবহৃত হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ফ্রন্ট অ্যান্ড রিয়ার প্যানেলে। ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে ফুল এইচডি প্লাস 60 হার্জের HDR10 সাপোর্টেড অ্যামোলেড ডিসপ্লে। ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে 64 মেগাপিক্সেলের স্যামসাং GW1 সেন্সর বেস্ট মেইন ক্যামেরা সেটআপ, তারপর থাকছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, দেন 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, অ্যান্ড ফাইনালি 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। অ্যান্ড ডিভাইসটির ফ্রন্ট প্যানেলে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটির ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং ক্যাপাবিলিটি হচ্ছে 4K at 30 fps। ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে স্ন্যাপড্রাগন 730G চিপসেট হিসেবে। এতে ব্যবহৃত স্টোরেজ টাইপটি হচ্ছে UFS 2.1। এতে ব্যবহৃত হয়েছে 5260 মিলিঅ্যাম্পিয়ার একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, অ্যান্ড ফাইনালি এতে ব্যবহৃত ফাস্ট চার্জিং টেকনোলজিটি হচ্ছে 30 ওয়াট বেস্ট, অ্যান্ড দ্য ফাস্ট চার্জার অলসো কামস ইন দ্য বক্স। অ্যান্ড ফাইনালি এর 6x128GB এর ইন্টারন্যাশনাল গ্লোবাল ভ্যারিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে 32,000 টাকা বা 32,000 টাকা। অ্যান্ড এই প্রাইসে এই ডিভাইসটির স্পেশালিটিজের মধ্যে অন্যতম হচ্ছে এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। এই লিস্টে থাকা অন্যান্য যে কোনো ডিভাইসের তুলনায় এই ডিভাইসটির ডিজাইন অনেক বেশি প্রিমিয়াম অ্যান্ড অনেক বেশি আকর্ষণীয়। এটিকে দেখে মনেই হয় না যে এটি একটি অ্যারাউন্ড 30,000 টাকা বাজেটের স্মার্টফোন। তারপর এতে ব্যবহৃত 64 মেগাপিক্সেলের স্যামসাং GW1 সেন্সর বেস্ট ক্যামেরা সেটআপ, অ্যান্ড ফাইনালি এটি একটি ইন্টারন্যাশনাল স্মার্টফোন। হ্যাঁ, এই স্মার্টফোনটি ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে অ্যাভেলেবল। সো আপনি এই স্মার্টফোনটি থেকে ডেফিনেটলি অনেক প্রিমিয়াম একটি এক্সপিরিয়েন্স পেতে চলেছেন। অ্যান্ড এই প্রাইসে এই ডিভাইসটির ডিল ব্রেকার হচ্ছে এর স্ন্যাপড্রাগন 730G চিপসেট।
হ্যাঁ, এই চিপসেটটি মূলত অ্যারাউন্ড 25,000 টাকার আশেপাশের স্মার্টফোনগুলির জন্য তৈরিকৃত চিপসেট। আমাদের এই সাজেশন লিস্টটিতে থার্ড পজিশনে যে ডিভাইসটি অবস্থান করছে সেটি হচ্ছে Redmi K30i। ডিভাইসটি মূলত প্লাস্টিক ফ্রেমড একটি ডিভাইস। এতে ব্যবহৃত হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন ফ্রন্ট অ্যান্ড রিয়ার প্যানেলে। ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে ফুল এইচডি প্লাস 120 Hz HDR10 সাপোর্টেড আইপিএস ডিসপ্লে। ডিভাইসটির রিয়ারে থাকছে 48 মেগাপিক্সেলের IMX586 সেন্সর বেস্ট ক্যামেরা সেটআপ। তারপর রয়েছে এর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, দেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা অ্যান্ড ফাইনালি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। অ্যান্ড এই ডিভাইসটির ফ্রন্ট প্যানেলে রয়েছে 20 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা অ্যালং উইথ এ 2 মেগাপিক্সেল অফ ডেপথ সেন্সর। অ্যান্ড এই ডিভাইসটির ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং ক্যাপাবিলিটি হচ্ছে 4K at 30 FPS। ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে স্ন্যাপড্রাগন 765G চিপসেট হিসেবে। এতে ব্যবহৃত স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.1। ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে 4800 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। অ্যান্ড ফাইনালি এতে ব্যবহৃত ফাস্ট চার্জিং টেকনোলজিটি হচ্ছে 30 ওয়াটের। অ্যান্ড দ্য ফাস্ট চার্জার অলসো কামস ইন দ্য বক্স। অ্যান্ড ফাইনালি এই ডিভাইসটির 6x128GB এর চাইনিজ ভ্যারিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে বর্তমানে বাংলাদেশের মার্কেটে অ্যারাউন্ড 25,000 BTT বা 25,000 টাকা। অ্যান্ড এই প্রাইসে এই ডিভাইসটির স্পেশালিটির মধ্যে অন্যতম হচ্ছে এর 48 মেগাপিক্সেলের IMX586 সেন্সর বেস্ট ক্যামেরা সেটআপ। অ্যান্ড আমরা হয়তো সকলে জানি যে এই IMX586 সেন্সরটি ডেফিনেটলি একটি সনি সেন্সর। তারপর এর 5G কানেক্টিভিটি অ্যান্ড ফাইনালি এর HDR10 সাপোর্টেড ফুল এইচডি প্লাস 120 Hz স্মুদার আইপিএস ডিসপ্লে। অ্যান্ড এই প্রাইসে এই ডিভাইসটির তেমন কোনো ডিল ব্রেকার আমাদের চোখে পড়েনি। আমাদের এই সাজেশন লিস্টটিতে সেকেন্ড পজিশন অবস্থান করছে দ্য Realme X50। ডিভাইসটি মূলত প্লাস্টিক ফ্রেমড একটি ডিভাইস অ্যান্ড এই ডিভাইসটির ফ্রন্ট অ্যান্ড রিয়ার প্যানেলে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে ফুল এইচডি প্লাস 120 Hz HDR10 নট সাপোর্টেড আইপিএস ডিসপ্লে। দ্যাট মিনস এই ডিসপ্লেটি HDR10 সাপোর্ট করে না। ডিভাইসটির রিয়ারে থাকছে 64 মেগাপিক্সেলের স্যামসাং GW1 সেন্সর বেস্ট ক্যামেরা সেটআপ। তারপর থাকছে 12 মেগাপিক্সেলের একটি 2x অপটিক্যাল জুম সমৃদ্ধ টেলিফটো ক্যামেরা। তারপর 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। তারপর 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। অ্যান্ড ডিভাইসটির ফ্রন্ট প্যানেলে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা অ্যালং উইথ এ 8 মেগাপিক্সেল অফ আলট্রা ওয়াইড ক্যামেরা। ডিভাইসটির ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং ক্যাপাবিলিটি হচ্ছে 4K at 30 FPS। ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন 765G। এতে ব্যবহৃত স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.1। এতে ব্যবহৃত হচ্ছে 4200 mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। অ্যান্ড ফাইনালি এতে ব্যবহৃত ফাস্ট চার্জিং টেকনোলজিটি হচ্ছে 30 ওয়াট বেস। অ্যান্ড ফাইনালি এই ডিভাইসটির 6x64GB এর চাইনিজ ভ্যারিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 25,000 BTT বা 25,000 টাকা। এই প্রাইসে এই ডিভাইসটির স্পেশালিটিজের মধ্যে অন্যতম হচ্ছে এর 64 মেগাপিক্সেলের স্যামসাং GW1 সেন্সর, এর 5G কানেক্টিভিটি, তারপর এর ক্যামেরা সেটআপ, স্পেশালি এর ব্যাক প্যানেলের 12 মেগাপিক্সেলের 2x অপটিক্যাল জুম সমৃদ্ধ টেলিফটো ক্যামেরা অ্যান্ড ফ্রন্ট প্যানেলের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। অ্যান্ড এই প্রাইসে এই ডিভাইসটির তেমন কোনো ডিল ব্রেকার আমাদের নজর কাড়েনি। অ্যান্ড ফাইনালি আমাদের এই সাজেশন লিস্টটিতে ফার্স্ট পজিশনে যে ডিভাইসটি অবস্থান করছে সেটি হচ্ছে দি Redmi K20 Pro। ডিভাইসটি মূলত অ্যালুমিনিয়াম ফ্রেমড একটি ডিভাইস অ্যান্ড এই ডিভাইসটির ফ্রন্ট অ্যান্ড রিয়ার উভয় প্যানেলে ব্যবহৃত হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে ফুল এইচডি প্লাস 60 Hz HDR10 সাপোর্টেড সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিভাইসটির রিয়ারে থাকছে 48 মেগাপিক্সেলের সনি IMX586 বেস্ট ক্যামেরা সেটআপ। তারপর 8 মেগাপিক্সেলের 2x অপটিক্যাল জুম সমৃদ্ধ টেলিফটো ক্যামেরা অ্যান্ড ফাইনালি 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। অ্যান্ড ডিভাইসটির ফ্রন্টে থাকছে একটি 20 মেগাপিক্সেলের পপ আপ মেকানিজমের ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটির ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং ক্যাপাবিলিটি হচ্ছে 4K at 60 FPS। হ্যাঁ, 4K at 60 FPS বিকজ এই ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে একটি ফ্ল্যাগশিপ চিপসেট অ্যান্ড এই ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে স্ন্যাপড্রাগন 855 চিপসেট হিসেবে। ডিভাইসটিতে ব্যবহৃত স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.1। এতে ব্যবহৃত হয়েছে 4000 mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি অ্যান্ড এতে ব্যবহৃত ফাস্ট চার্জিং টেকনোলজিটি হচ্ছে 27 ওয়াট বেস্ট। অ্যান্ড ফাইনালি এই ডিভাইসটির 6x128GB এর গ্লোবাল ভ্যারিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে 31,000 টাকা বা 31,000 টাকা। অ্যান্ড এই প্রাইসে এই ডিভাইসটির স্পেশালিটিজের মধ্যে অন্যতম হচ্ছে এর স্ন্যাপড্রাগন 855 চিপসেট হুইচ ইজ এ ফ্ল্যাগশিপ চিপসেট। তারপর এর এই বাজেটে দি মোস্ট পারফেক্ট ক্যামেরা সেটআপ, তারপর এর বিল্ড কোয়ালিটি অ্যান্ড ফাইনালি এটি একটি ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস। সো এটি থেকে অলমোস্ট ফ্ল্যাগশিপ গ্রেডের সকল ফিচার্স প্লাস পারফরমেন্স পাওয়া যাবে। অ্যান্ড এই প্রাইসে এই ডিভাইসটির তেমন কোনো ডিল ব্রেকার আমাদের নজর কাটতে সক্ষম হয়নি। তো ভিউয়ার্স, দয়া করে কোথাও যাবেন না, কারণ এখন আমরা সাম আপ করে ফেলবো এই হোল সাজেশন লিস্টটিকে। আপনি যদি এই বাজেটে দি বেস্ট অফিসিয়াল স্মার্টফোনটি খুঁজছেন তাহলে ইউ শুড ডেফিনেটলি গো ফর দ্যাট Redmi Note 9 Pro। আপনার যদি এই বাজেটে টার্গেট হয়ে থাকে দি বেস্ট পসিবল ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি, তারপর একটি অফিসিয়াল স্মার্টফোনের তুলনায় বেটার পারফরমেন্স বাট কম্পেয়ার টু আনঅফিসিয়াল স্মার্টফোনস নট দ্যাট মাচ, অ্যান্ড ফাইনালি একটি ডিসেন্ট অ্যামোলেড ডিসপ্লে, তাহলে ইউ শুড ডেফিনেটলি গো ফর দ্যাট Mi Note 10 Lite।
তারপর আপনি যদি একজন হেভি ইউজার হয়ে থাকেন, আপনার বাজেট যদি হয়ে থাকে অ্যারাউন্ড 25,000 টাকা, অ্যান্ড এই বাজেটে আপনি দি বেস্ট পসিবল স্পেকড স্মার্টফোনটি চাচ্ছেন, তাহলে আপনি ডেফিনেটলি Redmi K30i 5G অথবা Realme X50 5G ডিভাইসটি নিতে পারেন। অ্যান্ড ফাইনালি, আপনি যদি একজন হেভি ইউজার হয়ে থাকেন, আপনার বাজেট যদি হয়ে থাকে অ্যারাউন্ড 30,000 টাকা, এবং এই প্রাইসে আপনি দি বেস্ট ওভারঅল ব্যালেন্সড একটি স্মার্টফোন চাচ্ছেন, তাহলে ডেফিনেটলি ইউ শুড গো ফর দ্য Redmi K20 Pro, হুইচ ইজ কারেন্টলি দি বেস্ট স্মার্টফোন ইন দিস প্রাইস রেঞ্জ। তো ভিউয়ার্স, আশা করছি ইতিমধ্যে আমাদের মধ্যে হয়তো প্রত্যেকে আমরা আমাদের জন্য পারফেক্ট স্মার্টফোনটি এই বাজেট রেঞ্জে খুঁজে পেতে সক্ষম হয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ জাস্ট হিট দ্য লাইক বাটন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।